সত্যি অসাধারণ অসাধারণ। আজকে আমি লাঞ্চে করেছিলাম চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা, টমেটো চাটনি আর পাঁপড়। তো সবগুলোর ভিডিও করা হয়নি কারণ এটা খুবই সময় সাপেক্ষ। তো আমি শুধু চিলি চিকেন আর ফ্রাইড রাইসটাই ভিডিও করেছি, বাকিগুলো আবার অন্য দিন আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো চিলি চিকেন বানানোর জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি সেগুলো বলবো। যে প্রথমে আমি নিয়েছিলাম 1 কেজি চিকেন। 1 কেজি চিকেনকে আমি দুভাগ করে নিয়েছি। হাফ আমি চিলি চিকেন বানিয়েছিলাম আর হাফ চিকেন কষা বানিয়েছিলাম। তো চিলি চিকেনের জন্য প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, ভালো মতো ক্লিন করার পরে তার মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, সঙ্গে কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, যেরকম লং, এলাচ এবং দারচিনি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে তারপরে সেটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যে ভিনিগার, টক দই আর একটা লেবুর রস দিয়েছি। আর এগুলো সব একসঙ্গে ভালো মতো মেখে নিয়েছি। তারপর সুন্দর করে মাখা হয়ে গেলে সব আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও একটু বেশিক্ষণ রাখতে পারেন, কারণ যত বেশি রাখবেন মাংসটা ততটাই নরম হবে। তো আমার একটু সময়ের ব্যাপার ছিল, কারণ আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার ব্যাপার ছিল, তার জন্য আমি বেশিক্ষণ রাখতে পারিনি। তবে বেশিক্ষণ রাখলে বেশি ভালো হয়। তারপরে 1 ঘন্টা পরে এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ ময়দা দিয়েছি আর 3 চামচ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর সঙ্গে একটা এই যে ডিম ভেঙে দিয়েছি। সবগুলোকে আবার ঠিকমতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। ভালো মতো মাখা হয়ে গেলে আমি অবশ্যই লবণটা এর মধ্যে টেস্ট করে নেবেন, কারণ লবণটা কম হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর এগুলো শুধু এমনি যদি ভেজে তুলে নেন পকোড়ার মতো, ডাইরেক্ট পকোড়া এভাবেই বানানো যায়, ডাইরেক্ট এগুলো পকোড়ার মতো খেয়ে নেওয়া যাবে। তো আমি এগুলো ভেজে নিয়ে তারপরে এটাকে চিলি চিকেন বানিয়েছি। তো তার জন্য এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ব্যাটার শুদ্ধ মাংসগুলোকে একটা একটা করে দিয়ে একটু মিডিয়াম আঁচে রেখে ভালো মতো করে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিয়েছি। অবশ্যই আঁচটা মিডিয়াম রাখবেন, না হলে কী হবে, মাংসগুলো উপর থেকে মনে হবে যে হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। তো ওই জন্য একটু ভালো মতো এই জিনিসটা মাথায় রাখবেন। এরকম কালার আসলে তখন তুলে নেবেন। তো এইভাবে করে আমি অল্প অল্প করে সবগুলা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে চিলি চিকেনের গ্রেভিটা বানানোর জন্য যে আইটেমগুলো সেগুলো আমি কেটে রেখেছিলাম। এই যে এখানে রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। আর সেই তেলটার মধ্যে পকোড়ার মতো করে মাংসটা ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল, সে যতটা আপনার লাগবে ততটা রাখবেন, বাকিটা তুলে নেবেন। তো আমি অল্প তেল রেখে তার মধ্যে আদা, রসুন এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি, ওগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেল, তার মধ্যে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। একটু যখন এগুলো মজে আসবে বা একটু নরম নরম হয়ে আসবে, তখন আমি যে সয়া সস আর এই যে একটু ভিনিগার দিয়েছি আর অল্প লবণ দিয়েছিলাম। আর আমি আবার একটু সামান্য চিনিও দিই, যেটা আমার টেস্টটা ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম টমেটো সস। এগুলোকে একসঙ্গে আরেকটু মেখে নেব। মেখে নিয়ে তারপরে এর মধ্যে জল দেব। তো এদিকে গ্রেভিটাকে ঘন করার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি একটা বাটির মধ্যে। আর যখন ওদিকে পেঁয়াজ এগুলো সব হয়ে গেছিলো, আমি আন্দাজ অনুযায়ী যতটা আমার লাগবে গ্রেভি সেই অনুযায়ী জল দিয়েছিলাম। তারপরে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে দিয়ে দিলাম। এই যে ঝোলটা দেখছেন কি কেমন থকথকে হয়ে গেছে। যখন থকথকে হয়ে গেছিলো, তারপরে আমি এই যে ভাজা মাংসগুলো বা পকোড়াগুলো দিয়ে দিয়েছি। চিলি চিকেন একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, এরকমই সুন্দর হবে। শেষে আমি কিছু ধনেপাতা কুচি এরকম ছড়িয়ে দিয়ে তারপরে আবারও করে ভালো মতো মেখে নিয়েছি। একেবারে রেডি চিলি চিকেন। এবার আমরা যাব ফ্রাইড রাইসটায়। ফ্রাইড রাইসটার পুরো ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি। প্রথমে জলটা ফুটতে দিয়েছিলাম। জল ফুটে গেলে তার মধ্যে আমি দিয়েছিলাম লবণ, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু তেল দিয়েছিলাম। তেল দেওয়ার ফলে কি হয়, চালগুলো ঝরঝরে হয়। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইসের জিনিসগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে নিলাম। তারপরে এই যে ক্যারট বা গাজরটা ভেজে নিলাম। আর এখানে কিছু বিনস আর ক্যাপসিকাম ছিল, সেগুলো ভালো মতো আমি লাল করে ভেজে নিয়েছি। ভেজে সব তুলে নিলাম। আপনারা চাইলে আরও অনেক কিছু আইটেম অ্যাড করতে পারেন। অনেকে কিছু কুচো চিংড়িগুলো দেয়, হ্যাঁ, সেগুলোও ভালো লাগে খেতে। আবার অনেকে আবার পনির ছোট করে কেটে নিয়ে ভেজে দেয়। এগুলো আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এই যে আমি ভেজে একটা থালায় তুলে নিয়েছি সব।
আর এদিকে আমার এই যে ভাতটা হয়ে গেছিলো তখন মার পাশানো হয়ে গেছে। তারপরে এখন সব জিনিসগুলো আমি অ্যাড করছি। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে ঘি, আর এটা হচ্ছে চিনি। আর চিনিটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তো তার ফলে কী হবে, ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর যেটা খেতে খুব ভালো লাগে। তো এরকম সব জিনিসগুলো মিলিয়ে দিয়ে তারপরে ভালো মতো ঝাঁকিয়ে নিয়েছি। আর এইভাবে দেখুন তারপরে আমি খুলে যখন পরিবেশন করি কত সুন্দর হয়েছে দেখতে। আর এটা যে চিলি চিকেন, আর এটা ছিল চিকেন কষা, এটা যেটা ভিডিও বানানো হয়নি, এটা পরে আপনাদের একদিন আবার দেখাবো। আর এটা টমেটো চাটনি, টমেটো চাটনিটাও দারুণ হয়েছিল, সঙ্গে ছিল পাঁপড়। তো আজকে আমরা লাঞ্চটা এভাবেই সেরেছি। আমি এরকম রেডি করে দিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ড খেতে বসেছিলেন। ফ্রাইড রাইসটা দেখে মন ভরে যাচ্ছে, কত সুন্দর হয়েছে দেখুন। তারপরে আমার বরের কাছ থেকে রিভিউর পালা, তো সে বসেছে খেতে। আমার মেয়ে ও ছোটো মেয়েটাও বসে গেছে, ও দেখে আর লোভ সামলাতে পারেনি, তো বাপ বেটি একসঙ্গে বসে এবার রিভিউ দিবে। কষ্ট করে আমার জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মাংস কষা বানিয়েছে। আজকে খুব মজা করে খাবো। আমার বাচ্চা ওই জন্য খুব খুশি, খুব দাঁত বের করে আছে, কিন্তু ও একটাও কিছু খেতে পারে না। পুরো খাবারটা আমি খাবো। আর আপনারা খাবারটা টেস্ট করে বলুন কেমন হয়েছে। ভিডিও লাইক করুন, শেয়ার করুন আর খুব সাবস্ক্রাইব করুন। এবার খেয়ে বলো টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করুন। সত্যি অসাধারণ 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 হয়েছে, খুবই টেস্ট। আপনারা একবার এরকম রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর নিজের আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুল কামড়ে খেয়েও নিতে পারেন, কোনো গ্যারেন্টি নেই, কেন এত টেস্টি হয়েছে।